হ্যালো, ওয়েলকাম টু ময়ের বই পড়া। আজকে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে 2025 সালের। তো কিছুদিন আগে একটা ঘোষণা দিয়েছেন একজন উপদেষ্টা যে ভ্যালেন্টাইন্স ডের নামে তামাশা করা যাবে না বা যেন করা না হয়। তো ভ্যালেন্টাইন্স ডে নিয়ে অনেকের অনেক ক্রিটিক থাকতে পারে, যেহেতু এটা খুবই ওয়েস্টার্ন এবং খুবই একটা এক ধরনের বাণিজ্যিক একটা সংস্কৃতি। ভ্যালেন্টাইন্স ডে উদযাপনের জন্য অনেক ধরনের বিজনেস এটাকে ঘিরে গড়ে উঠেছে। তো সেই হিসেবে এটা ক্রিটিক থাকতে পারে, কিন্তু ভালোবাসা দিবস উদযাপন করা যাবে না। আসলে তো ভালোবাসা দিবস না, বিষয়টা হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। বাংলাদেশের মানুষ এটাকে ভালোবাসা দিবস বলে। আসলে তো ভ্যালেন্টাইন্সের নামের যে সাধুর মৃত্যুদিন, সেটা এক ধরনের মানবিক ভালোবাসার জয়গান হিসেবে মানুষজন এটাকে স্মরণ করে রাখছে। তো যেটা বলছিলাম যে এই সরকারিভাবে পালনের বিরুদ্ধে যে এই পালনের বিরুদ্ধে যে সরকারি যে নিষেধাজ্ঞা, এটা একটা জুলুমবাজির কথা। কে কি পালন করবে এটা আসলে তাদের ব্যক্তিগত। যে কেউ শবে বরাত পালন করবে, কেউ হচ্ছে গিয়ে আশুরা পালন করবে। এটা যেরকম এক একজনের ব্যক্তিগত ইচ্ছা, একইভাবে কারো পয়লা বৈশাখ পালন করা বা না করা সবই হচ্ছে মানুষের ব্যক্তিগত ইচ্ছা। তো আমি অনেক দিন বই পড়াতে কোনো বইয়ের রিভিউ আপলোড করি নাই। আজকে অনেক 2 বছরের মতো হয়ে গেছে। তো আমি আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটা ভিডিও আপলোড করছি আজকে। সেটা হচ্ছে আমার পছন্দের কয়েকটা প্রেমের উপন্যাস নিয়ে ছোট করে একটা ভিডিও। প্রথম যেই বইটার কথা আমি বলবো সেটার নাম হচ্ছে দ্য জোক, মিলান কুন্ডেরার দ্য জোক, যেটার জন্য তার নির্বাসন হয়েছিল চেকোস্লোভাকিয়া থেকে। আর ওই এটা পলিটিক্যাল একটা যে স্যাটায়ার হিসেবে ধরা হয়, এবং রাশিয়ান ইনভেডেড চেকোস্লোভাকিয়াতে, পরবর্তীতে এটা চেক প্রজাতন্ত্র হয়ে যায়। কিন্তু তখন মনে হয় ব্যাপারটা ছিল চেকোস্লোভাকিয়া, দুইটা অংশ, চেক এবং স্লোভাকিয়া। এটা রাশিয়ার যে সমাজতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, তাদের মনে ধরে নাই। তারা মনে করলো যে এটা পার্টির প্রতি স্যাটায়ার, তো তারা এটাকে নিষিদ্ধ করলো এবং কুন্ডেরাকেও আর দেশে থাকতে দিল না, নির্বাসন করলো, কুন্ডেরার সব বইটই পুড়িয়ে ফেললো, এরকম করলো। তো দ্য জোক আসলে একটা প্রেমের উপন্যাস, এবং কুন্ডেরা নিজেও বলেছেন যে এটা আসলে একটা প্রেমের উপন্যাসই। এটা হেলেন লুডভিগ পাভেল এদের যে লাভ ট্রায়াঙ্গেল, সেটা নিয়ে লেখা অসম্ভব ভালো বই। আমি রেকমেন্ড করি, দ্য জোক সবার পড়া উচিত। আরেকটা আমার খুব পছন্দের প্রেমের উপন্যাস হচ্ছে আমেরিকানা, চিমামান্দা নগুজি আদিচের। নগুজি আমরা বলি, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে একটু টাইপের উচ্চারণ হয়, চিমামান্দা নগুজি আদিচি এরকম নাম হয় আর কি। মানে এই বইটা পড়লে চিমামান্দার অন্যান্য বইও যেটা হয় যে নাইজেরিয়ার যে সংস্কৃতি, নাইজেরিয়ার মানুষের নামের বানান লেখার ইগবোদের যে অনেক ধরনের সংস্কৃতি, এগুলো অনেকটা বোঝা যায়। আদিচির অন্যান্য বইয়ের উপর আমার আরও আলাদা আলাদা করে রিভিউ আছে আমার চ্যানেলে। তো আমেরিকানা আমার মতো একটা খুবই ভালো প্রেমের উপন্যাস। সেটা ইফেমেলু নামে একটা 19 বছরের মেয়ে, সে আমেরিকায় গিয়েছিল পড়ালেখা করতে। অনেক বছর সে আমেরিকায় থাকার পর একটা সময় সে ভাবে সে ফেরত আসবে, এবং সে ফেরত আসে। ফেরত আসার ডিসিশন নেওয়ার সময় সে তার প্রাক্তন প্রেমিককে একটা মেইল পাঠায়। সেখান থেকে গল্প শুরু, এবং পরবর্তীতে সে কীভাবে ফেরত আসলো এবং তার প্রেমিকের সঙ্গে তখন তার আবার কীভাবে যোগাযোগ হলো, সেটা অনেকটা ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে কীভাবে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ওর যে প্রেমিক, তার হি হ্যাড নো ক্লু যে কেন আসলে ও যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল, বা কেন আর কখনো ইমেল টিমেল করে নাই। তারপর অনেক দিন সে একটু থেকে অপেক্ষায় থেকে, এবং সে নিজেও একবার ইংল্যান্ডে যায়, গিয়ে আবার ঘুরে চলে আসে, এবং কোনো যোগাযোগ না করতে পেরে সে অবশেষে পরে সে বিয়ে করে ফেলেছিল। পরে ফিমেলু যখন ফেরত আসে, ওডেনিক বউ তখন অলরেডি ম্যারিড, একটা বাচ্চার বাবা।
তো ওইটা কিভাবে পরবর্তীতে তাদের ওই প্রেমের সম্পর্কটা আবার কিভাবে এগুলো, এখানে অনেক কিছু আছে, রেসিজম, আমেরিকায় যাওয়ার পরে কালো একটা মানুষের এক্সপিরিয়েন্স, নাইজেরিয়ায় যে তখনকার সামাজিক অবস্থা, সব কিছুই আছে, কিন্তু মূলত এটা প্রেমের উপন্যাস। তারপরে যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিট। দ্য গ্রাউন্ড বিনিথ হার ফিটের প্রথম শুরুটাই হয় দিয়ে ভ্যালেন্টাইন্স ডে দিয়ে। শুরুর লাইনটা এরকম: অন সেন্ট ভ্যালেন্টাইন্স ডে 1989, the last day of her life, the legendary popular singer Veena Apsara woke sobbing from a dream of human sacrifice in which she had been the intended victim. তো ওর ভীনা আপ্সারার যে চাইল্ডহুড ট্রমা ছিল, তার বাবা মা এবং ভাই বোনদেরকে কেউ বা কারা মেরে ফেলেছিল, এবং সে বাসায় এসে দেখেছে সবাই মানে রক্তারক্তি, এরপর থেকে ভেজিটেরিয়ান হয়ে যায়। সো 1989 সালের 14ই ফেব্রুয়ারি একটা খুবই সিগনিফিক্যান্ট ডেট স্যার সালমান রুশদির জন্য, কারণ ওই দিন তার নামে ফতোয়া জারি করা হয়েছিল, তার মাথার দাম ধরে আয়াতুল্লাহ খুমেনি ওই দিন ঘোষণা দিয়েছিলেন, তার মৃত্যুদণ্ডের ঘোষণা, এবং তাকে যে কেউ মেরে ফেলতে পারলে তাকে একটা পুরস্কার দেওয়া হবে এরকম করেছিলেন। তো এই গ্রাউন্ড বিনিথ হার ফিট অসম্ভব ভালো একটা প্রেমের উপন্যাস। এখানেও অনেকটা ত্রিভুজ প্রেমের মতন ব্যাপার আছে। উমিদ মার্চেন্ট নামে যেই ক্যারেক্টার, সে ন্যারেটর এই উপন্যাসের, এবং সে ভীনা আপ্সারা আর ওরমাস কামা যারা নায়ক নায়িকা, তাদের দুজনের গল্পটা বলে। এবং ভীনা আপ্সারার যে প্রতি যে প্রেম উমিদের, সেটা সবসময় আনরিকুইটেড ছিল, ভীনা কখনো তাকে ভালোবাসে নাই। তো এই ব্যর্থ প্রেমিকের পয়েন্ট অফ ভিউ থেকে ভীনা এবং ওরমাসের প্রেমের গল্পটা বলা হয়েছে। বিরাট বড় একটা বই, অনেক মোটা, প্রচুর অনেক কিছু আছে এটার মধ্যে, এবং ট্র্যাক হারায় ফেলতে হয়। ম্যাজিক রিয়েলিজম অনেক একটা ইম্পর্টেন্ট এখানে বিষয়, ফ্যাক্টর, যেটা হয়তো বা রুশদির আরও অনেক বইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য, এখানে বরং একটু কম অন্যান্য অনেক মিডনাইট চিলড্রেন বা অন্যান্য অনেক কিছুর থেকে। তো এই তিনটা মূলত আমার রিসেন্টলি পড়া বা জীবিত লেখক, জীবিত না, এখন তো কুন্ডেরা তো মারা গেছেন আপাতত, এক্সকিউজ মি, আপাতত চিমামান্দা আদিচি আর রুশদি এই দুজন জীবিত লেখক। তো কুন্ডেরা মারা গেছেন দেখে এটা জীবিতর মধ্যে পড়ছে না, কিন্তু আরেকটা বইয়ের নাম আমি বলতে চাই প্রেমের উপন্যাস হিসেবে ভালো বই, সেটা হচ্ছে দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স। যদিও ইয়াং অ্যাডাল্ট ফিকশন, তারপরেও আমার পছন্দের। এখানে দুইজন ক্যান্সার রোগী, দুজনই টার্মিনাল ক্যান্সার পেশেন্ট, একজন 16 একজন 17 বছর বয়স, বাচ্চা ছেলে মেয়ে, ওদের প্রেমের গল্প। এটাও খুব সুন্দর, ফিল্মও আছে, অনেকে হয়তো ফিল্মটা দেখেছেন। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে প্রেমের উপন্যাস নিয়ে আমি একটু অল্প করে বলতে চাইলাম, তারপরে অল্প করে বলতে গিয়ে অনেকখানি হয়ে গেল, 3টা বই যেহেতু 3টা 4টা। আর এগুলো তো মোটামুটি রিসেন্ট লেখা। আর ক্লাসিক যদি বলা যায়, ক্লাসিক বলতে গেলে আমার মনে হয় আমার সবচেয়ে প্রিয় প্রেমের উপন্যাস হবে কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু তখন আবার মানে ক্লাসিক এবং বাংলা ধরতে গেলে আসলে ওই শুধু কবি না, তখন আরও দেখা যাবে আরও অনেকগুলো উপন্যাসের নাম চলে আসবে, সেগুলো আজকে আর বললাম না। হয়তো অন্য কোনো ভ্যালেন্টাইন্স ডেতে আমি আমার প্রিয় বাংলা প্রেমের উপন্যাস নিয়ে কথা বলবো। সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনি অন্য ভিডিওর খবর পাবেন 1 বছর 2 বছর পর পর, কারণ হচ্ছে আমি রেগুলার ভিডিও করতে পারি না। সবাইকে শুভেচ্ছা, সবাইকে ভ্যালেন্টাইন্স ডের শুভেচ্ছা, সবাইকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা, সবাইকে স্বৈরাচার দিবসের শুভেচ্ছা। এবং আজকে যেহেতু শবে বরাত, যে বাইরে হুজুররা ওয়াজ করতেছে শবে বরাতের ফজিলত বর্ণনা করে, তো সবাইকে শবে বরাতেরও শুভেচ্ছা। থ্যাংক ইউ।